সুলতান মাহমুদ বাবুল ভাই এমপি হওয়ার পরে আমাদের চোরের রাস্তাঘাট কালভার্ট বিদ্যুৎ সম্পূর্ণ আমরা উন্নয়ন পাইছি। আমরা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ আমরা পেয়ে গেছি। আমার নাম মোহাম্মদ ফরহাদ শেখ। আল্লাহ রহম, আমরা যার নির্বাচন করতেছি বুঝুন নাই। কার নির্বাচন করতেছেন? আমরা এমপি সব বাবু এমপি। হ্যাঁ, বাবু এমপি। তিনি খুব ভালো লোক। আল্লাহ রহম, আমরা শর্টকাটে কথা আমি তাড়াতাড়ি কতই গুমলা তো 360টা ব্রিজ হয়েছে, তার জন্য আমরা সাপোর্ট করি। এক কথাই সে। আর কি কি উন্নয়ন করছিল? উন্নয়ন হতো আমি ঢাকা ছিলাম, আমি কিন্তু অত বেশি বলবো। 360টা ব্রিজ করছে 360টা ব্রিজ এই চর এলাকার জন্য, প্রত্যন্ত চর এলাকা। হ্যাঁ, করতেছেন? আমরা এমপি সব বাবু এমপি। হ্যাঁ, বাবু এমপি। তিনি খুব ভালো লোক। আল্লাহ রহম, আমরা শর্টকাটে কথা আমি তাড়াতাড়ি কতই গুমলা তো 360টা ব্রিজ হয়েছে, তার জন্য আমরা সাপোর্ট করি। এক কথাই সে। আর কি কি উন্নয়ন করছিল? উন্নয়ন হতো আমি ঢাকা ছিলাম, আমি কিন্তু অত বেশি বলবো। 360টা ব্রিজ করছে 360টা ব্রিজ। এই চর এলাকার জন্য, প্রত্যন্ত চর এলাকা। হ্যাঁ, 360টা ব্রিজ হয়েছে, তার জন্য আমরা সাপোর্ট করি। এক কথাই সে। সুলতান মাহমুদ বাবু ভাই, বাবু ভাই। আমার নাম মুজিবুর রহমান। ইনশাল্লাহ আগে বসে এমপি হওয়ার পর অনেক কাম করছে, দীর্ঘ জায়েদ এই যাবৎ এমপি কালীন একবার হয়েছিল। এরপরে জাহিদ করে মানুষে তার সুলতান মাহমুদ বাবু ভাই এই চর এলাকার জন্য কি কি উন্নয়ন করছে? সে রাস্তাঘাট কালভার্ট ব্রিজ যা প্রয়োজন সে সব কিছু করছে। এবার যে আগামী যে নির্বাচনটা হবে, এই নির্বাচনে সে কত ভোটে এগিয়ে যেতে পারে? ইনশাল্লাহ বহু ভোটে ইনশাল্লাহ এগিয়ে যাবে। জনগণ সুখ প্রচুর আছে তার পিছিয়ে। সুলতান মাহমুদ বাবু এই 5 বছরের এমপি যে উন্নয়ন করছে, আর বিগত 16 বছরের এমপি ওইটুক উন্নয়ন করতে পারে না। আচ্ছা, তাহলে আগামী নির্বাচনে আপনারা মানে কাকে ভোট দিবেন? সুলতান মাহমুদ বাবু ভাইকে ভোট দিবেন। তো আপনাদের এলাকায় সুলতান মাহমুদ বাবু ভাই তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার ব্যবধান কেমন হবে? মানে 24,200, মানে অর্থাৎ তাহলে 90% ভোটকে আপনাদের এলাকায় পাবে সে। সুলতান মাহমুদ বাবু আপনাদের এলাকায় প্রায় 90%, এত জনস্মৃতি তার। তো এই যে গত 16 বছর আওয়ামী লীগের সময়ে, এই সময়ে সুলতান মাহমুদ বাবু আপনাদের কাছে কত ভাড়া আসছে? আপনাদের এখানে প্রতি মাসে আসছে, মানে আসে আপনাদেরকে মোটামুটি দেখা সাক্ষাৎ করছে। প্রতি প্রোগ্রামে গেছি আমরা, সাথে নিয়ে ঢাকা গেছে, জিরো প্রোগ্রাম হইছে, প্রতিটা প্রোগ্রামে গেছি। আমরা পলায় থাকি, তারপরে 15 সেমি ছিল গেছি আমরা প্রোগ্রাম ঢাকা বন্ধ সম্পূর্ণ সম্পূর্ণ প্রোগ্রাম আমার সাথে গেছে। তার মানে সুলতান মাহমুদ বাবু ভাইকে আপনাদের এলাকার প্রত্যেকটা মানুষ অনেক ভালোবাসে। একটা স্লোগান দেন তো আপনারা। ধানের শীষ কি, বাবু ভাই কি, জিয়া রহমান কি। আমার লাইভে তাহলে ব্যাপক ভোটের ব্যবধানে পার হবে নাকি? তো তার জন্য আপনি কেন এত পাগল? এই মানুষটার জন্য একটু বলুন তো। ভালো লোক নাই এই এলাকা মধ্যে, ইসলামপুর থানা মধ্যে নাই। সারা ইসলামপুরে যেখানেই গেছি সেখানেই তার ব্যাপক ভোট। জনগণে খুব ভালোবাসে, উনি অত্যন্ত ভালো লোক, খালি জনগণের ভালো চায়, নিজের ভালো চায় না। তো আগামী নির্বাচনে ইনশাল্লাহ আপনারা সামনের নির্বাচনে সুলতান মাহমুদ বাবুকে কি আপনারা কিরকম ভোট দিবেন? 100 মধ্যে 100। বাবু ভাই ছাড়া কি অন্য কোনো বিকল্প রাস্তা নাই? সারা ইসলামপুরে তো একই অবস্থা দেখি। বাবু ভাই তুমি এগিয়ে চলো।
বলো বলো সবাই বলো। কখনো গেছিলাম এবং ওই আমাদের আইসি খোঁজ খবর নেয় এলাকার লোকজন কেমন আছে ভালো মতো আইসি জিগা এই 17 বছর এই আওয়ামী লীগের সময় সে আসছে আপনাদের এখানে সবসময় আপনাদের আসছে আপনাদের খোঁজ খবর নিছে আপনাদের সবারই খোঁজ খবর নিছে আপনি এই 17 বছর তাকেই মাঠে পাইছেন আপনারা অনেকে হয়তো নতুন সামনে নির্বাচন আপনার সাথে নির্বাচনে কি পরিমাণ উন্নয়ন করছে গত একবার এমপি হয়েছিল উনি আমাদের এই কলেক্টর ইউনিয়নরা ইসলামপুর থানা ব্যাপী যে উন্নয়ন করেছে, যেটা আজ থেকে 40 বছরের মধ্যে এই উন্নয়নের মুখ আমাদের চর এলাকায় ইসলামপুরবাসী কোনো সবাই একবার একসাথে বল। বাবা এই পর্যন্ত কি করছে এই এলাকার জন্য? বীজ করছে আস্তে আস্তে। হ্যাঁ, এবার যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে সে কিরকম ভোট পাবে? আরো ভোটটা পাবো, পালা ভোট পাবো, ভালো পাবো, জয়লাভ করবো, আর জয়লাভ করবো। জয়লাভ করবো না? পাইছে নমিনেশন পাইছে, আমরা আশা করি জয়লাভ করে দেবো ইনশাআল্লাহ। দোয়া সবারই একমত। সুলতান মোহাম্মদ বাবু ভাই 2001 সালে নির্বাচিত পাশ করেছিলেন ইনশাল্লাহ। উনি এমপি হয়ে আমাদের পূর্ব অঞ্চলে ভালো উন্নয়ন করছে এবং আশা করি এবারও সরকার থেকে নমিনেশন পাইছে। আশা করি এবার ক্ষমতায় ইনশাল্লাহ যেতে পারে আরও উন্নয়ন হবে, আশা করি তা বলা যায়। তবে আসলে সুলতান মোহাম্মদ বাবু ভাই অনেক ভালো লোক, অনেক সৎ লোক। উনি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট দেওয়ার জন্য উনি আসলে ওনার মঞ্চ খেয়ে আসলে দেওয়ার জন্য। হ্যাঁ, আর বাড়ি কোথায়? সবুগুড়া। আচ্ছা, যে আমাদের ইসলামপুরে যে 3 জন প্রার্থী, সুলতান মোহাম্মদ বাবু ভাই, তারপরে হালিম সজিব ভাই, তারপরে হলো শরীফুল ভাই, আপনাদের এই 3 জন প্রার্থীর মধ্যে কাকে আপনার পছন্দ বেশি? বাবু ভাই বাবু ভাই। আচ্ছা, বাবু ভাই কেন পছন্দ করলেন আপনারা? চরের পোলা হ্যাঁ, মনে করেন অনেক ব্রিজ করছে, রাস্তা করছে। বাবু ভাইয়ের দ্বারা এই এলাকায় উন্নয়ন হয়েছে, মানে গ্রামগঞ্জে যা কিছু হয়েছে এগুলো সব বাবু ভাইয়ের দ্বারাই উন্নয়ন হয়েছে। এখন তাকে যে মনোনয়নপত্র দেওয়া হয়েছে, হ্যাঁ, এখন আপনারা কি করবেন? ভোট দেবো। আপনারা তাকে বাবু ভাইকেই ভোট দেবেন? সেই জন্য ওনার আসলে এই ইসলামপুরের মাটি ও মানুষের সহযোগিতার জন্য ওনারই দরকার। আর উনি এমপি হয়ে আসুক এই কামনা আমরা ইসলামপুরবাসীরা করি। ওনাকে তো মনোনয়ন দেওয়া হয়েছে, জি, একটা গ্রুপ বলতেছে আবার কি মিছিল করতেছে, এই বিষয়ে আপনি কি বলেন? আসলে আমি তো সাধারণ মানুষ, অতটুকু যোগ্যতা হয়তো বা আমার নাই, তবে এক একজন এক এক কথা বলতেই পারে। আসলে যিনি যোগ্য তারই নমিনেশন দেওয়ার উচিত, আর যিনি যোগ্য তারই ওই জায়গায় নেওয়ার উচিত। এই যোগ্যতার লোকটা কে? যোগ্যতা লোকটা হলো সুলতান মোহাম্মদ বাবু ভাই। জনপ্রিয়তা তারই বেশি, সবচেয়ে বেশি তার জনপ্রিয়তা। তার চেয়ে জনপ্রিয়তা ইসলামপুর আর দ্বিতীয় ব্যক্তি নেই। মানে কেন তার এত জনপ্রিয়তা হওয়ার কারণ কি? উচ্চ শিক্ষিত মানুষের দ্বারা দ্বারা যা দরকার সে কাজও করছে, উন্নয়নমূলক কাজও করছে, এই জন্যই। সে কি কি কাজ করছে? আমার কাছে মনে হচ্ছে যে আপনি তার প্রতি মানে এতই দুর্বল, আপনার চোখে পানি এসে পড়ছে। কেন তার প্রতি এত ভালোবাসার কারণ কি? সে একজন ধার্মিক লোক, সে কখনো 2 নম্বরই কাজ করে না। সে খুব ভালো ব্যক্তি, উচ্চ শিক্ষিত। তা আগামী নির্বাচনে সে কি ব্যাপক ভোটের ব্যবধানে হ্যাঁ, সে ব্যাপক পাবে? ভোটেই পাবে, ব্যাপক ভোটেই। 3 জন প্রার্থী আছে, ফরাদ খান, হালিম সচিব এবং সুলতান মোহাম্মদ বাবু। এই 3 জনের মধ্যে আসলে যোগ্য প্রার্থী কে? যোগ্য প্রার্থী বাবু ভাই। বাবু ভাই কেন, মানে বাবু ভাইকে কেন যোগ্য মনে করতেছে? ও আমগুরে উন্নয়ন করছে, অনেক উন্নয়ন করছে, ব্যবহার চাল চলন সব দিকেই উন্নয়ন, মানে কি পরিমাণ উন্নয়ন করছে? বহুত উন্নয়ন করছে। যে জায়গাটা কালবা লাগবে ওই জায়গাটা ব্রিজ দিছে, এর স্যার কি চাই? এই উন্নয়নের জন্য আগামী নির্বাচনে সব সময় পাশ করবে, যে ইসলামপুরে কি মানে কি পরিমাণ ভোট পেয়েছে? বহুত বহুত ভোটের ব্যবধানে সুলতান মোহাম্মদ বাবু, হালিম সচিব এবং ফরাদ খান। এর মধ্যে সবচেয়ে যোগ্য প্রার্থী কে? সবচেয়ে যোগ্য প্রার্থী সুলতান মোহাম্মদ বাবু। সবচেয়ে যোগ্য প্রার্থী সুলতান মোহাম্মদ বাবু। আগে কোনো বিএমপি আছে না, সুলতান মোহাম্মদ বাবু আর এই বিএমপি। আপনার বাড়ি কোথায় বললেন? বাড়ি কান্দাস চর। নাম কি আপনার? আমার কথা কখনো মানে সবাই জানে, 100% আমার আশা করি আমরা বাবু মেয়ে 95% ভোট পাবো, আশা করি আমার টার্গেটিং। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো লক্ষ্মীপুর, আর বাড়ি কান্দাস চর। কান্দার চর। আচ্ছা, মোহন বাবু যোগ্য, আর সুলতান মোহন বাবু 91 সাল থেকে সেই মাঠে আছে, এটাও জানা কিছুই না। এটা যদি ইসলামপুরে সবাই যদি যে কোনো মানুষই জিজ্ঞাসা করেন
প্রত্যেকটা মানুষ বলতে পারবো যে সুলতান মোহাম্মদবাবু 91 সাল থেকে সে আজকে 40 বছর ধরে সে রাজনীতির মধ্যে আছে। তার সঙ্গে মনে করেন যে 40টা বছর ধরে সে কমিটি নিয়ে লোক সংগঠন সব আপনার কৃষক দল, মূল দল, ছাত্র দল, যুবক দল যা আছে সংগঠন, মহিলা দল, সব দল কিন্তু সুলতান মোহাম্মদবাবু তার কাছে। আমার কথা হলো যে মনে করেন যে আমরা 5 তারিখে পরে অনেক লোক বাড়াইছি, আমি মনে করেন যে এরা আগে ছিল না। আমার 5 তারিখে পরে অনেক লোক বাড়াইছে, হালিম সজিবও বাড়াইছে, আমরা আর আগে কেড়ে দেখিনি। আমার বয়স যে সময় 11 বছর সময় থেকে আমরা দেখি সুলতান মোহাম্মদবাবু বিএমপি রাজনীতি করে। এরপরে আমরা কেউ দেখতে পারিনি যে বিএমপি লোক আঙুরে আসছে। সুলতান মোহাম্মদবাবু কথা কে বলে না, আমি যতটুকু জানি সে একটা ভালো লোক, সে রাজনীতি